এইরূপ যখন ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল, তখন ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহার যা ইচ্ছা সে তাকে বিবাহ করিতে লাগিল। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করিবেন না। তাহাদের বিপদগমনে তাহারা মাংসমাত্র, পরন্তু তাহাদের সময় 120 বৎসর হইবে। তৎকাল পৃথিবীতে মহাবীরগণ ছিল, এবং তৎপরেও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের কাছে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল। তাহারাই সেকালে প্রসিদ্ধ বীর। আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দৃষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুসূচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। আর সদাপ্রভু কহিলেন, আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। মনুষ্যের সহিত পশু, সরীসৃপ, জীব ও আকাশের পক্ষীদিগকেও উচ্ছিন্ন করিব, কেননা তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুসূচনা হইতেছে। কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইলেন। নোহের বংশবৃত্তান্ত এই। নোহ তৎকালিক লোকেদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। নোহ শেম, হাম ও জেফত নামে 3 পুত্রের জন্ম দেন। তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবীর দৌরত্ব পরিপূর্ণ ছিল। আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদায় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্ম্য পরিপূর্ণ হইয়াছে। আর দেখো আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব। তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো, সেই জাহাজের মধ্যে কুটরি নির্মাণ করিবে ও তাহার ভিতরে ও বাহিরে ধূনা দিয়া লেপন করিবে। এই প্রকারে তাহা নির্মাণ করিবে। জাহাজের দৈর্ঘ্যে 300 হাত, প্রস্থে 50 হাত ও উচ্চতায় 30 হাত হইবে। আর তার ছাদের 1 হাত নিচে বাতায়ন প্রস্তুত করিয়া রাখিবে ও জাহাজের পার্শ্বে দ্বার রাখিবে। তাহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণ করিবে। আর দেখো আকাশের নিচে প্রাণবায়ু বিশিষ্ট যত জীবজন্তু আছে সকলকে বিনষ্ট করণার্থে আমি পৃথিবীর উপরে জলপ্লাবন আনিব। পৃথিবীস্থ সকলে প্রাণত্যাগ করিবে, কিন্তু তোমার সহিত আমি আপনার নিয়ম স্থির করিব। তুমি আপন পুত্রগণ, স্ত্রী ও পুত্রবধূদিগকে সঙ্গে লইয়া সেই জাহাজে প্রবেশ করিবে। আর মাংস বিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রী, পুরুষ, ঘোড়া লইয়া তাহাদের প্রাণ রক্ষার্থে আপনার সহিত সেই জাহাজে প্রবেশ করাইবে। সর্বজাতীয় পক্ষী ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় ভূচর, সরীসৃপ, ঘোড়া প্রাণ রক্ষার্থে তোমার নিকটে প্রবেশ করিবে। আর তোমার ও তাহাদের আহার্থে তুমি সর্বপ্রকার খাদ্য সামগ্রী আনিয়া আপনার নিকটে সঞ্চয় করিবে। তাহাতে নোহ সেইরূপ করিলেন। ঈশ্বরের আজ্ঞানুসারেই সকল কর্ম করিলেন। আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কেননা এই কালের লোকেদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখিয়াছি। তুমি সূচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 ঘোড়া, এবং অসুচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 1 ঘোড়া, এবং আকাশের পক্ষীদিগেরও স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 ঘোড়া সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখুন। কেননা 7 দিনের পর আমি পৃথিবীতে 40 দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। তখন নোহ সদাপ্রভুর আজ্ঞা অনুসারে সকল কর্ম করিলেন।
নোয়ের 600 বৎসর বয়সে পৃথিবীতে জলপ্লাবন হইল। জলপ্লাবনের অপেক্ষাতেই নোহ ও তার পুত্রগণ এবং তার স্ত্রী ও পুত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন। নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সূচি অসুচি পশুর এবং পক্ষীর ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ ঘোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। পরে সেই 7 দিন গত হইলে পৃথিবীতে জলপ্লাবন হইল। নোহের বয়সের 600 বৎসরের দ্বিতীয় মাসের সপ্তদয় দিনে মহাজলধির সমস্ত উনই ভাঙিয়া গেল এবং আকাশের বাতায়ন সকল মুক্ত হইল। তাহাতে পৃথিবীতে 40 দিবারাত্র মহাবৃষ্টি হইল। সেই দিন নোহ এবং শেম, হাম ও জেফত নামে নোহের পুত্রগণ এবং তাহাদের সহিত নোহের স্ত্রী ও 3 পুত্রবধূ জাহাজে প্রবেশ করিলেন। আর তাহাদের সহিত সর্বজাতীয় বন্য পশু, সর্বজাতীয় গ্রাম্য পশু, সর্বজাতীয় ভূচর, সরীসৃপ জীব ও সর্বজাতীয় পক্ষী, সর্বজাতীয় খেচর, প্রাণবায়ু বিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু ঘোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। ফলত তাহার প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত প্রাণীর স্ত্রী পুরুষ প্রবেশ করিল। পরে সদাপ্রভু তাহার পশ্চাৎ দ্বার বন্ধ করিলেন। আর 40 দিন পর্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হইল। তাহাতে জল বৃদ্ধি পাইয়া জাহাজে জাগাইলে তাহা মৃত্তিকা ছাড়িয়া উঠিল। পরে জল প্রবল হইয়া পৃথিবীতে অতিশয় বৃদ্ধি পাইল এবং জাহাজ জলের উপরে আসিয়া গেল। আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হইল। আকাশমণ্ডলের অধঃস্থিত সকল মহাপর্বত মগ্ন হইল। তাহার উপরে 15 হাত জল উঠিয়া প্রবল হইল। পর্বত সকল মগ্ন হইল। তাহাতে ভূচর যাবতীয় প্রাণী পক্ষী, গ্রাম্য ও বন্য পশু, ভূচর সরীসৃপ সকল এবং মনুষ্য সকল মরিল। স্থলচর যত প্রাণীর নাসিকাতে প্রাণবায়ুর সঞ্চার ছিল সকলে মরিল। এইরূপে ভূমণ্ডল নিবাসী সমস্ত প্রাণী, মনুষ্য, পশু, সরীসৃপ জীব ও আকাশীয় পক্ষী সকল উচ্ছিন্ন হইল, পৃথিবী হইতে উচ্ছিন্ন হইল। কেবল নোহ ও তার সঙ্গী জাহাজস্থ প্রাণীরা বাঁচিলেন। আর জল পৃথিবীর উপরে 150 দিন পর্যন্ত প্রবল থাকিল। আর ঈশ্বর নোহকে ও জাহাজস্থিত তার সঙ্গী পশ্চাদি যাবতীয় প্রাণীকে স্মরণ করিলেন। ঈশ্বর পৃথিবীতে বায়ু বহাইলেন, তাহাতে জল থামিল। আর জলধির উনই ও আকাশের বাতায়ন সকল বন্ধ এবং আকাশের মহাবৃষ্টি নিবৃত্ত হইল। আর জল ক্রমশ ভূমির উপর হইতে সরিয়া গিয়া 150 দিনের শেষে হ্রাস পাইল। তাহাতে সপ্তম মাসে সপ্তদয় দিনে আরাঠের পর্বতের উপরে জাহাজ লাগিয়া রইল। পরে 10ম মাস পর্যন্ত জল ক্রমশ সরিয়া হ্রাস পাইল। ওই 10ম মাসের প্রথম দিনে পর্বতগণের শৃঙ্গ দেখা গেল। আর 40 দিন গত হইলে নোহ আপনার নির্মিত জাহাজের বাতায়ন খুলিয়া একটা দ্বারকাক ছাড়িয়া দিলেন। তাহাতে সে উড়িয়া ভূমির উপরিস্থ জল শুষ্ক না হওয়া পর্যন্ত ইতস্তত যাতায়াত করিল। আর ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে কিনা তাহা জানিবার জন্য তিনি আপনার নিকট হইতে এক কপট ছাড়িয়া দিলেন। তাহাতে সমস্ত পৃথিবী জলে আচ্ছাদিত থাকাতে কপট পদার্পণের স্থান পাইল না। তাই জাহাজে তাহার নিকটে ফিরিয়া আসিল। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন ও জাহাজের ভিতর আপনার নিকট রাখিলেন। পরে তিনি আর 7 দিন বিলম্ব করিয়া জাহাজ হইতে সেই কপট পুনর্বার ছাড়িয়া দিলেন এবং কপটটি সন্ধ্যাকালে তাহার নিকটে ফিরিয়া আসিল। আর দেখো, তাহার চঞ্চুতে জিত বৃক্ষের একটি নবীন পত্র ছিল। ইহাতে নোহ বুঝিলেন ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে। পরে তিনি আর 7 দিন বিলম্ব করিয়া সেই কপট ছাড়িয়া দিলেন। তখন সে তাহার নিকটে আর ফিরিয়া আসিল না।
601 বৎসরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর উপরে জল শুষ্ক হইল। তাহাতে নোহ জাহাজের ছাদ খুলিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখো, ভূতল নির্জল। পরে দ্বিতীয় মাসের 27 দিনে ভূমি শুষ্ক হইল।